নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। চলে এসেছি আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজ হচ্ছে সোনা মাম্মামের অন্নপ্রাশন। আর আজকের ভিডিওটি শুধুমাত্র একটি ভিডিওই নয়, এটি আমাদের খুবই একটি স্পেশাল ভিডিও। আর এই ভিডিওর মাধ্যমে আমি সোনা মাম্মামের মুখে প্রসাদের প্রত্যেকটা মুহূর্তকে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই মুহূর্তগুলো ও যখন বড় হবে তখন দেখবে, আর ও খুব 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 খুশিও হবে। সেই জন্য ভিডিওটি বানিয়ে রাখা স্মৃতি হিসেবে। বিশেষ করে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে চলে এসেছি ফুল তুলতে। আর আজকের এই এত সুন্দর একটি শুভ দিনে মা রটন্তীর কাছে পুজো না দিলে তো হয় না। আর মায়ের প্রসাদই তো ও প্রথমে পাবে, সেই জন্যই তো আমাদের যিনি জাগ্রত মা আছেন, মা রটন্তী, ওনার কাছেই যাবো পুজো দিতে, সোনা মাম্মামের বাবা আর আমি। আমাদের বাড়িতেই অনেক রকমের ফুল ফোটে। আর এই যে এখন আমার হাতে যে গোলাপি রঙের কাঞ্চন ফুলটি দেখতে পেলে, এই ফুল গাছটি কিন্তু আমি লাগিয়েছিলাম 1 বছর আগে। তখন গাছটি অনেক ছোট ছিল, তখন ফুলও ছিল না। আর এই প্রথম আমি গাছে ফুল ফোটা দেখলাম, প্লাস নিজের হাতে লাগানো গাছ, সেই গাছের ফুল নিয়ে আজকে আমি যাচ্ছি পুজো দিতে। এতটা খুশি লাগছিল কি বলবো, আমি এখন কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আর ওইদিকে 2 মা মিলে এখন শাক কাটছে। এই যে আমরা বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। এখন একটু চলে এসেছি ফল দোকানে, কয়েকটা ফল নেব। ফল কিনে আমরা চলে গিয়েছিলাম মিষ্টি কিনতে, সেখানে আর ভিডিও করা হয়নি। পৌঁছেই গেলাম মায়ের কাছে। আর ঢোকার মুখে দেখতে পাচ্ছ দুদিকে দোকান। যেহেতু 1 সপ্তাহ আগেই মায়ের পুজো ছিল, বছরে যে একবার খুব ধুমধাম করে মায়ের পুজো হয়, সেই পুজোই ছিল 1 সপ্তাহ আগে। আর সেই পুজো উপলক্ষে যে খুব বড় করে একটি মেলা বসে, সেই মেলায় এখন ভাঙা মেলা চলছে আর কি। আমরা যখন এসেছি তাও দোকানপাট আছে বেশ কয়েকটি, আর সেই ভিডিওই করে নিলাম কয়েকটা দোকানের। মেলা তো আর দেখা হলো না সেইভাবে, তো ভাবলাম এইগুলো একটু স্মৃতি হিসাবে রেখে দিই। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এরপর আমরা বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে দেখছি রান্না বান্না শুরু হয়ে গেছে। আর বাঁধাকপির সাইজ দেখেছো, কত বড় বাঁধাকপি। আর এইদিকে এখন বাবা বানাচ্ছে এঁচোড়, আর মা ওইদিকে শসা কাটছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর এইদিকে দিদি করছে বেগুন ভাজা। আলু ভাজা তো হয়েই গেছে, মা আগেই করেছে বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজার জন্য কাটাকুটিগুলো, সেইগুলো আর ভিডিও করা হয়নি। আর দিদি এখন পায়েসটা বসিয়ে দিল। আর এইদিকে
বাপি ফোলাচ্ছে বেলুন। আমি ভাবলাম বেলুন দিয়ে একটু ঘরটাকে সাজিয়ে ফেলি। অনুষ্ঠান নেই তো কি হয়েছে, একটু দেখতে তো ভালো লাগবে, যতই হোক আমার সোনা মামামের অন্নপ্রাশন বলে কথা। ফুল দিয়ে বেলুন দিয়ে ঘরটাকে একটু সাজাচ্ছি। আর বাপির শরীরটা ভালো নেই। আমরা যেদিন এসেছি তার আগের দিন রাত থেকে বাপির শরীরটা খারাপ, একমাত্র আমার সোনা মামামের জন্য বাপি এসেছে। আর এই যে এইখানে 3 গোপাল আমাদের বসে আছে, গোপালের কাছে একটা বেলুন দিয়ে সাজিয়ে দিলাম। আর এইদিকে এখন মা ভাজছে বড়ি। আর কয়েকটা বেলুন দিয়ে দিলাম খাটের মধ্যে, দেখতে ভাল লাগবে, ওইগুলো ঝুলবে আর সোনা মাম্মাম দেখবে, খেলা করবে। আর সোনা মাম্মার বাবা কি করেছে দেখো, একটা বেলুন হাতে ধরিয়ে দিয়েছে, ওইটা নিয়ে খেলা করছে বাবার সাথে শুয়ে শুয়ে। আর যাকে ঘিরে অনুষ্ঠান তাকে আমি এতক্ষণ পর দেখালাম তোমাদের সামনে। দিদি এদিকে চেক করছে পায়েসের চালটা ঠিকঠাক সেদ্ধ হলো কিনা। আর মা এখন বসিয়ে দিল শাক ভাজা। এই যে পায়েস তো কমপ্লিট, নলেন গুড়ের পায়েস, খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে, আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। আর এইদিকে বাইরের উনুনে মা করবেন ভাত, তার জন্য উনুনটিকে একটু পুজো দিয়ে দিলেন, তারপরে ভাত বসাবেন। আর এইদিকে সোনা মাম্মা আমার বাবার সঙ্গে রোদ পোয়াচ্ছে। আর আমি বানাচ্ছি এখন চাটনি। আর এইদিকে এখন বাবা উনুন ধরিয়ে দিচ্ছেন, যেহেতু মা এখানে ভাত বসাবেন। আর মা এখন রোদে বসে বসে চা খাচ্ছেন। আর আমি সোনা মাম্মামকে নিয়ে একটু ভিডিও করছি। আর এইদিকে এখন বাবা মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছেন। আর এইদিকে এখন নাপিত কাকু চলে এসেছেন সোনা মামামের চুলগুলোকে ছোট করে দেওয়ার জন্য। আর সোনা মামাম কি সুন্দর বসে বসে চুল কাটবে, তোমরা দেখো পুরো ভিডিওটা, খুব ভালো লাগবে। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমি যত কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি, বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি।
বাবা মানে ছোট্ট শূন্যতা, বাবা মানে অনেকে পূর্ণতা। ছেলেবেলা হাত ছানি দেয় আজও সকাল সাথে, আমি বড় হইনি আজও বাবা তোমার কাছে। চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে, মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে। বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি। বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী। সবাই ওকে একটু খুশিতে রাখার চেষ্টা করছিল যেহেতু চুল কাটছিল। আর এদিকে কিন্তু মা দিদি রান্নায় ব্যস্ত ছিল, তারপরেও একবার করে আসছিল দেখার জন্য যে ও কী করছে, চুল কাটছে ওর। যে সকালে পুতুল পুতুল খেলা, আর এইদিকে এখন বাপি ওর বাথটাবটাকে ফুলিয়ে দিচ্ছে হাওয়া দিয়ে। আর এইদিকে আমি ভালো করে চুল টুলগুলো ঝেড়ে দিলাম যদি কোথাও লেগেছে সেইগুলো। আর ওর বাবা ওইদিকে সব চুলগুলোকে তুললো, দেখলে কত চুল বেরিয়েছে সোনা মাম্মামের। আর এইদিকে এক কেটলি গরম জল করে নিয়ে চলে এসেছি। আর ওর বাবা এখন বালতিতে করে করে জল ঢেলে দিচ্ছে, অনেকটা জলই দরকার হয়। আর এইদিকে এখন মা বসিয়ে দিচ্ছেন ভাত, এতক্ষণ বসাতে পারেননি কেননা নাকের তেল তো ওখানে চুল কাটছিল, যদি ধোঁয়া আসে সেই জন্য। হাসি দেখে যে প্রাণটা জুড়ায়, সাত রাজার ধন আমার মানিক, আয় রে সোনা বুকে আয়। এভাবে সবার স্নেহের পরশ তোকে যেন ছুঁয়ে যায়, তোকে যেন ছুঁয়ে যায়। আর আমি এখন ওর মাথায় শ্যাম্পু করিয়ে দিচ্ছি, শ্যাম্পু তো করাতেই হয় মা বললেন। দেখে যে প্রাণটা জুড়ায়, খুশিতে সবাই। তারপর এখন আমরা সবাই মিলে ওকে স্নান করাচ্ছি, আমি দিদি সোনা মাম্মামের বাবা। তারপরে বললাম তুমি একটু ভিডিওটা করে দাও না, আমরা দুজনে মিলে স্নান করাই হলুদ মাথায়। এই তো দুজনে মিলে করাচ্ছে আমি আর দিদি মিলে। তোর হাসিতে মেলাই হাসি, তোর সুরেতে সুর মিলিয়ে আমরা সবাই তোকে ভালোবাসি, আমরা সবাই তোকে ভালোবাসি। উঠলো চাঁদের মুখে মিষ্টি হাসি, দেখে যে প্রাণটা জুড়ায়। স্নান কমপ্লিট, এখন নতুন গামছায় গা মুছে নিচ্ছে সোনা মাম্মা, দিদি ওকে সুন্দর করে মুছিয়ে দিচ্ছে। আর মা করছে মশলা রান্নার জন্য, এঁচোড় তরকারি হবে, তারপরে মাছ হবে সেই জন্য। আর এই এখন ওর কাণ্ড দেখো, ভাতের ফ্যান বাড়াচ্ছে কেমন করে, আর বলছে দাও দাও আমি মাছগুলোকে ভাজি। এই যে মাছের মাথাটাকে আগে ভেজে নিচ্ছে। এর মাঝে বড় হবি তুই মানুষ হবি, চাই না আমি কিছু তার বেশি। মা এখন মশলা কষাচ্ছে এঁচোড়ের তরকারির জন্য। বেশি ফুটলো চাঁদের মুখে মিষ্টি হাসি, দেখে যে প্রাণটা জুড়ায়।
এখানে এখন বাবা মাছ ভাজছেন, কেননা সোনা মামের বাবার শরীরটা ভালো লাগছিল না, তাই মাছের মাথাটুকু ভেজেই ও চলে গেছে একটু শুতে। আর এখন সমস্ত কিছু সোনা মামের যা যা আছে মানে আজকের পোশাক সব কিছু রেডি করে রাখলাম ওকে পরানোর জন্যে। আর সব কিছু পরে ওকে কেমন লাগে তার জন্য দেখতে হবে পার্ট 2, আর পার্ট 1 এখানে শেষ করলাম। বাই।